আজকে দর্শকদের নিয়ে যাব মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানায়। ওই হরিরামপুর থানায় কি আছে, কতগুলা জনগণ কিসের জন্য বিখ্যাত। মানিকগঞ্জের সদর থানা থেকে রওনা দিলাম হরিরামপুর উপজেলা দেখার উদ্দেশ্যে। মানিকগঞ্জ একসময় ঢাকা জেলার সাথে অন্তর্গত থাকলেও এখন মানিকগঞ্জ জেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে। হরিরামপুর উপজেলাটি মানিকগঞ্জ জেলার ভিতরে একটি ঐতিহ্যবাহী উপজেলা। এই উপজেলায় অনেক সুনামধন্য লোক এখান থেকে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন। এই উপজেলা অনেক বড় উপজেলা, নদী বেষ্টিত একটি এলাকা। মানিকগঞ্জ শহর থেকে এর দূরত্ব 16.5 কিলোমিটারের পথ। এই উপজেলাটি নির্বাচনী আসন হিসেবে 169, মানিকগঞ্জ 2 আসন। এই হরিরামপুর উপজেলাটি 1845 সালে থানা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল হরিরামপুর এবং 1983 সালে এটিকে উপজেলায় রূপান্তর করা হয়েছে। উপজেলা চত্বরের সামনেই সাইনবোর্ড দেয়া আছে, ভিতরে কি অফিস। হরিরামপুর উপজেলার ভিতরে যাওয়ার রাস্তা এটি। এই রাস্তার দুই পাশে গাছের বাগান করা হয়েছে, বিভিন্ন ফল সবজির গাছ লাগানো হয়েছে। একটা ক্লাব ঘর, বিশাল বটতলা একটি ক্লাব ঘর উপজেলা চত্বরের ভিতরেই। অনেক বড় জায়গা হরিরামপুর উপজেলার ভিতরে। এখানেই সকল ধরনের সেবা জনগণের জন্য দেওয়ার উদ্দেশ্যেই সকল অফিস এই উপজেলা চত্বরেই। সাব রেজিস্ট্রি অফিস, ভূমি অফিস, প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে সকল অফিসই এই উপজেলা চত্বরের ভিতরে। এই উপজেলার সামনে দিয়ে যে রাস্তাটা আছে, এই রাস্তার পাশে বিশাল পুকুর। এই উপজেলার সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত একটি এলাকা এই পুকুর চত্বর। অনেক বড় পরিসরে এই পুকুর কাটা হয়েছে। পুকুরের পাশ দিয়ে রাস্তা করা হয়েছে, পাকা রাস্তা। এটার পাশেই উপজেলা চত্বর। এর পাশ দিয়ে, পুকুরের পাশ দিয়ে এরকম ব্রেঞ্চ দিয়ে দেওয়া হয়েছে দর্শনার্থীদের বসার জন্যে, যারা সেবা নিতে আসেন তাদের বসার জন্যে। এটাই সেই উপজেলার গেট, হরিরামপুর উপজেলা কমপ্লেক্স ভবন। 3 তলায় ভবনেই সকল সেবা প্রদান করা হয়। পুকুর পাড় দিয়ে নারকেল গাছ, সুপারি গাছ, বিভিন্ন ফলের গাছ লাগিয়ে সৌন্দর্য বর্ধন করা হয়েছে। রাজহাঁস এই পানিতেই আশেপাশের বাড়ির থেকে এসেছে। একটা মসজিদ, মডেল মসজিদ, এর মিনার দেখা যাচ্ছে। উপজেলা চত্বরের ভিতরেই মডেল মসজিদ করা হয়েছে। সাবেক সরকারের সময় মডেল মসজিদই কমপ্লিট করা হয়। উপজেলা ভবনের বা উপজেলা কমপ্লেক্সের পাশেই মডেল মসজিদটি। এই মসজিদের সামনে, উপজেলা চত্বরের সামনেই বিশাল পরিসরে একটি পুকুর। মডেল মসজিদের সাথেই উপজেলা কমপ্লেক্স রয়েছে। হরিরামপুর অনেক জনবহুল এলাকা। এই এলাকাতে টোটাল 245.42 বর্গমিটার এলাকা জুড়েই এই হরিরামপুর উপজেলাটি। 2 লাখ লোকেরও বেশি লোক বসবাস করে এখানে পুরুষদের ভোটার সংখ্যা রয়েছে 89,937 জন এবং মহিলা ভোটার সংখ্যা রয়েছেন 51,095 জন। এই উপজেলাটি শিক্ষাগতার হার একটু কম থাকলেও এখানের থেকে অনেক বড় শিল্পপতি, যেমন সাবেক বিএনপির
মন্ত্রী ছিলেন হারুন রশিদ খান মুন্নু, একজন শিল্পপতি, তার বাড়ি হরিরামপুরেই। তো এই হরিরামপুর উপজেলাতেই বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হার 40%। এখানে 33,513টি পরিবার রয়েছে। এই উপজেলাটিতে মোট আয়তনের সংখ্যা হয়েছে 245.42। এই উপজেলার উত্তরে শিবালয় উপজেলা, তার পাশে ঘিওর, মানিকগঞ্জ সদর এবং দক্ষিণে ফরিদপুর জেলার চরভাদ্রাসন উপজেলা ও ফরিদপুরের সদর উপজেলা এবং পূর্বে মানিকগঞ্জ সদর উপজেলা, ঢাকা জেলার নবাবগঞ্জ, দোহার, পশ্চিমে শিবালয়, সব মিলিয়ে রাজবাড়ী, গোয়ালন্দ, ফরিদপুর সদর এর পাশাপাশি এসব উপজেলা রয়েছে। এই উপজেলায় রয়েছে 13টি ইউনিয়ন। যেমন চালা, গয়রা, হরিরামপুর, কাঞ্চনপুর, ধলসুর, রামকৃষ্ণপুর, আজিমনগর, বলড়া, লেসরাগঞ্জ, গোপীনাথপুর, সুতালড়ি, গালা, হারুকান্দি ও বালা ইউনিয়ন মিলে টোটাল 13টি ইউনিয়ন রয়েছে এই উপজেলায়। হরিরামপুর উপজেলার ইউনিয়ন পরিষদগুলোর ভিতরে 196টি মৌজা রয়েছে এবং টোটাল উপজেলায় 250টি গ্রামে বিভক্ত করা হয়েছে। হরিরামপুর উপজেলা থেকে আবার রওনা হলাম পার্শ্ববর্তী ইউনিয়নগুলো দেখার উদ্দেশ্যে। এদের পাশ দিয়ে নদী প্রবাহিত, পদ্মা, যমুনা, পাশাপাশি পদ্মা নদীর ভাঙনের কবলে এই হরিরামপুর উপজেলার অনেক পরিবার বিলীন হয়ে গিয়েছে, যারা হরিরামপুর থেকে পদ্মার সেই ভাঙন ধ্বংসলীলার পরে এখন তারা দূরবর্তী এলাকায় গিয়ে বাড়ি করেছে। ঢাকার ধামরাই, আশুলিয়া, সাভারে অনেকেই চলে এসেছে সেই ভাঙনের কবলে পড়ে তাদের বাড়িঘর বিলীন করে চলে গিয়েছে।